অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আজ 10ই আগস্ট রাত 11:30 বাজে। এখন রায় এখানে বসে বসে ফোনে ভিডিও এডিটিং করছিল, আর আরাধ্যা এখানে বসেছিল। তো মানে আমার ওপরে ও রাগ করে প্রথমে ওর মাথার চুলটা টেনে তারপর ওকে ধাক্কা মেরেছে, ও খাট থেকে নিচে পড়ে যায় রায়। আর এই হাতে প্রচুর ব্যথা লেগেছে, মানে হাতটা নাড়াতে পারছিল না। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে ওর হাতটা ভেঙে গেছে কিনা। তো ঠান্ডা শেক দিয়েছি, বরফের ওই আইস জেলটা দিয়েছি, দেওয়ার পরে এখন মোটামুটি হাতটা একটু নাড়াতে পারছে। প্রচুর কান্নাকাটি করছিল। তো আমি বলেছি তোকে যদি এখন হসপিটালে নিয়ে যাই তো এখন তো এক্সরে করতে পারবে না, তো তোকে আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন একটু অনেকটা টাইম ধরে দেখো এখানে করেছি, আইস জেল দিয়ে দেখো হাতই দিতে দিচ্ছে না। আর এখানটা একটু ফুলে গেছে, দেখেছো তো। আরও প্রচুর কান্নাকাটি করছিল, দেখো চোখ নাক মুখ ফুলে গেছে। তো আরুকে একটু বকেছি, ওই জন্য ও চলে গেছে কান্না করতে করতে। ও গিয়ে দাদু দিদুনের কাছে শিফট হয়েছে এখন আপাতত। তো ও আমার কাছে এখন বসে আছে। আমি বলেছি তোকে আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুই টেনশন করিস না, কিছু হয়নি। ভাঙেনি তো, ভাঙলে নাড়াচাড়া করতে পারতো না হাতটা। তো ও প্রথম নাড়াচ্ছিল না, আমি জোর করে একটা টান দিয়েছি, তারপরে মোটামুটি এখন নাড়াতে পারছে। তো সবাই প্রে করেও যেন হাতটা না ভাঙে। কি প্রবলেম হচ্ছে? বড় করে তাকাতো, বড় করে তাকা, চোখ বড় কর, চোখে রক্ত নেই, আকার দাঁতগুলো বড় বড়, বুড়ো খান সরু নেই। কানে কয়টা কানেরটা পড়ছিস গাইস? 3 কানেরটা পড়ছে জানো? সেই জায়গায় আমি ইচ্ছা করে করি নাই, ফোন পড়ে গেছে, মা কালের দিব্যি করছে, আমি ইচ্ছা করে করিনি। তো দেখো এখন সকাল হয়ে গেছে, সকাল বলতে এখন দুপুর। আর রান্না টান্না করলাম, করে যে রেডি হলাম, কারণ কি এখন ওকে নিয়ে ডক্টরের কাছে যাব, কারণ ও সারা রাত ঘুমোতে পারিনি, ওর কাছে মা শুয়েছিল। তো আমি ওকে জাস্ট একটু হাসানোর চেষ্টা করছিলাম যে মুখে আবার ব্লাশার নিয়েছে, লিপস্টিক পরেছে, তারপরে হচ্ছে আইব্রো ড্র করেছে, তাই ওকে একটু ভেঙাচ্ছিলাম। আর ও বলছে আমি শুধু একটু মুখে ব্লাশারই নিয়েছি, কারণ আমার ব্লাশারটা পরতে ভাল লাগে। তো যাই হোক, তারপরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে আছে 12ই আগস্ট। তো ইচ্ছা আছে আজকে রাত্রিবেলা একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করার। আমাদের প্ল্যান অন্য ছিল, বাট সেটা আনফর্চুনেটলি হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা যাব অ্যাপেলো ক্লিনিকে। তো এখানে প্রচুর ডাক্তার আসে, নানান রকম ডাক্তার। তো দেখো আমরা এখন ওখানে ঢুকবো, গাড়িটা পার্কিং করলাম, এখন ওর ভেতরে যাব। তো অনেকটা টাইম লেগে গেছিলো জানো, আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো যাওয়ার সাথে সাথে তো প্রথমেই ভগবানের দর্শন করে নিলাম। তো ভগবানকে এতটা ভালো লেগেছে, এত সুন্দর করে সাজিয়েছে, একটা ভিডিও তুললাম ওই জন্য। তারপর দেখো আমরা বসে রয়েছি, আমি অন্বেষা, রায় দেখো কেমনভাবে বসে রয়েছে, কারণ ওর তখন হাতে লেগেছিলো, বাট ও পরে বলছে আমার প্রচুর মাথায় যন্ত্রণা করছে আর মাথাটা ঘুরছে। তো সেই কারণে ও ওরকম মাথায় হাত দিয়ে বসে রয়েছে। এদিকে তোমাদের দাদাভাই রিসেপশনে বিলফিল করছে। তো যাই হোক, এবার আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে বললো, আমরা তাই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি ওপরে গিয়ে অনেকটা টাইম, মানে যতগুলো পেশেন্ট ছিল সবাইকে দেখার পরে একদম লাস্ট সময় গিয়ে আমাদেরকে ডেকেছে। তো দেখো আমরা কতক্ষণ ধরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, আমাদেরকে রায়ের শরীর খারাপ লাগছিলো। একবার এখান থেকে আমি ওইদিকে গিয়ে বসছি, একবার অন্বেষা আমার পেছন পেছন ঘুরছে, সে কী যে হচ্ছিলো সে আমরাই জানি। তো দেখো আমি কেমন মুখে হাত দিয়ে বসে রয়েছি। তো যাই হোক, ফাইনালি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। আর ডাক্তার আমাদের মানে রায়কে দিয়েছে এক্সরে করতে আর হচ্ছে সিটি স্ক্যান করতে। তো যাই হোক, এখন ওকে এক্সরেটা করাবো। তো তোমরা দেখো, এই দেখো আমি লুকিয়ে লুকিয়ে একটু ক্লিক তুলছি। এই দেখো মেশিন পত্র যা যা আছে। তো এখানে লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছি বটে, কিন্তু আমাকে না ওই ভিডিও করতে দেয়নি, ওই কী বলে যেন সিটি স্ক্যানের ওইখানটায়। তো
এখন আমরা যাচ্ছি সিটি স্ক্যান, এখন আমরা সিটি স্ক্যান করতে যাচ্ছি আর একটা নার্সিংহোমে। তো এখানে এসে খানিকটা সময় বসে রয়েছি। বসে থাকার পর ওকে বললো কানের টানের সব খুলে ফেলতে, চশমা, কানের চুল সব খুলে ফেলতে বললো। এবার একটা ভাই চা নিয়ে এসছে, তো দেখলাম অনেকক্ষণ ধরে বসে রয়েছি, তো একটু চা হলে ভালোই হয়। তো আমি বললাম চাটা ভালো হবে তো? বললো হ্যাঁ। তো একটা চা খেলাম। তারপর রায় দেখো ভেতরে ঢুকে গেছে। আমিও ভেতরে প্রথমে ঢুকেছিলাম, বাট আমাকে বললো বেরোতে, তো আমি একটু বেরিয়ে গেছিলাম। বেরিয়ে খানিক সময় বসে পরে ওটা হয়ে যাওয়ার পরে যখন ওরা স্ক্যানটা হয়ে যায় তখন আমাকে আবার ডাকে। তো ডাকার পরে ওকে নিয়ে বেরিয়ে আসি, আর রিপোর্টটা 3 দিন পরে দেবে। তো দেখো এখন আমরা যাচ্ছি মিও অমরেতে, কারণ ছোট একটা কেক নেব তোমাদের দাদাভাইয়ের বার্থডে, যেহেতু ওটুকু তো করতেই হবে, তাই না? তো দেখো তোমাদের দাদাভাই বলেছে কেক নিলে একদম ছোট্ট একটা কেক নেবে, পারলে 5 টাকার কেক নিয়ে আসবে, তাও ভালো। ওর ইচ্ছা এইসব মানে ক্রিম কেক ওর পছন্দই না, বলে আমার ভালো লাগে না এইসব। তো তাও একদম ছোট একটা কেকই নিয়েছি ওর জন্য এখান থেকে, ক্রিম কেকই নিয়েছি বাট ছোট। তো চলো, এবার আমার না প্রচুর খিদে পেয়ে গেছে, তাই এক একজনের পছন্দ এক এক রকম খাবার। আমি যেমন রেড ভেলভেট খেতে খুব পছন্দ করি, আর রাই বলছে আমি কাজু বরফি খাবো। আর তোমাদের দাদাভাই কী খাচ্ছে আমি অত নাম সাম জানি না। এদিকে অন্বেষা খাচ্ছে হটডগ। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে আমরা আর একটা জায়গায় যাব, তো তোমরা দেখতে থাকো। তো আমরা এখানে গাড়িটা পার্কিং করলাম, করে আমরা এখন এসেছি বিগ বাজারে, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট নেব। কারণ কি বলো তো, আমার না খুব ইচ্ছা করে যখন ওর বার্থডে হয় তখন ওকে একটু মানে ডেকোরেশন করে একটু সারপ্রাইজ দেওয়ার, বাট ও সেটা মানে এখন বলছে এখন ওসব করবে না কিছুই। তাই একটা শার্ট তো দিতেই পারি, তাই না? তো সেই কারণে একটা শার্ট দেবো। তো চলো, আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা ফার্মেসিতে এসেছি ওষুধ নেওয়ার জন্য, যা যা ওষুধ ওকে দিয়েছিল। তো এখন না সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে ওকে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। তো চলো, ওকে ব্যান্ডেজ করে দেবে হাতে, কারণ ওর হাতে প্রচুর টান পড়ছে, ব্যথা করছে, হাতটা ফুলে রয়েছে, তো সেই কারণে। হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবটাই শুনলে, সবটাই দেখলে। অ্যাকচুয়ালি আমার হাতে এতটাই চোট লেগেছে, দেখো হাতটা মানে কীভাবে ফুলে গেছে, দেখো আমার দুটো হাত দেখো, দেখো তোমরা নিজেরাও বুঝতে পারবে, দেখো কীভাবে ফুলে আছে হাতটা। মানে এখন তো তাও সোজা করতে পারছি একটু, কালকে রাত্রে মানে হাত আমি নাড়াতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো। ঘুমের মধ্যে মাঝে মধ্যে হাতে লাগছিল, আর ঘুমের মধ্যে কেঁদে উঠছিলাম। ঘুমোতে তো এমনিই পারছিলাম না, যখনই একটু চোখ লেগে যাচ্ছিলো তখনই ওরকম কেঁদে উঠছিলাম, প্রচুর কষ্ট হচ্ছিলো। আমি তো ভেবেছিলাম হাতটা ভেঙেই গেছে হয়তো। আর সুপ্রিয়ারও প্রচুর ভয় পেয়ে গেছিলো, যে মানে যেভাবে আচমকা পড়ে গেছি রাত্রেবেলা, তার মধ্যে জ্বর এসে গেছিলো। অ্যাকচুয়ালি আমি প্রচুর ভয় পেয়ে যাই, মানে আমি খুব ভয় পাই, তো সেই ভয়ে আমার জ্বর এসে গেছিলো। তো তারপর সকালবেলায় ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার আমি যাকে দেখাবো ওই ডাক্তার তো উনি দুপুরবেলায় আসলেন, ওই জন্য আমরা দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম। তো ওখান থেকে এক্সরে করলাম, হাতের এক্সরেটা করলাম, তারপর সিটি স্ক্যান করতে ওখানে চলে গেছিলাম। সিটি স্ক্যান করতে একটা নার্সিংহোমে গেছিলাম, তো ওখানে সিটি স্ক্যান হয়ে গেছে, বাট কোনো রিপোর্ট আজকে আমরা পাইনি, না এক্সরে রিপোর্ট পেয়েছি না সিটি স্ক্যানের রিপোর্ট পেয়েছি, কিছুই পাইনি। আর আজকে ভাইয়ার বার্থডে, 12ই আগস্ট ভাইয়ার বার্থডে, মানে এখন তো অনেকটাই রাত, এখন কটা বাজে মানে বেশি না, 10টা 9 বাজে এখন। তো যাই হোক, এখন 12 তারিখের পরে মানে 12টার পরে ভাইয়ার জন্মদিন। তো আমরা প্ল্যান করেছিলাম ভাইয়ার বার্থডেতে একটু ডেকোরেশন করব, সুপ্রিয়ার ফ্ল্যাটটা একটু সাজাবো সুন্দর করে।
তো কালকে রাত্রে পড়ে যাওয়ার পর থেকে সব কিছু মানে প্ল্যানিং পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন সামান্য একটা কেক আনা হয়েছে, আর আমাদের তরফ থেকে ভাইয়াকে আমি একটা আর বোন একটা শার্ট দিয়েছি আর কি। তো যাই হোক, এখন ভাইয়া বলছে রাত্রেবেলা ও কেক কাটবে না, বলছে এখন তুমি রেস্ট করো, সকালবেলা কেক কাটবো। এখন আর কেক কাটতে হবে না, তুমি রেস্ট করো, সুস্থ থাকো, সকালবেলা কেক কাটবো, সবাই মিলে কেক কাটবো। আমাদের প্ল্যান ছিল বাইরে খাওয়ার, তো প্ল্যানটাও চেঞ্জ হলো, কারণ সত্যি কথা বলতে আমি বাইরের খাবার রিসেন্টলি খেতে পারছি না, আমার অনেক প্রবলেম হচ্ছে। তো বললো যে ঠিক আছে, তুমি যা যা খেতে চাইবে ঘরেই বানানো হবে। তো এই তো তোমরা ভগবানের কাছে পে করো কি যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার হাতে প্রচুর ব্যথা, দেখো কিভাবে ফুলে গেছে হাতটা। ভগবানের কাছে প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাকে যারা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে জিজ্ঞেস করেছিলে কীভাবে কী হলো, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো, জানতে পেরেছো। দেখো অসম্ভব ব্যথা গাইস। তো চলো, এখন অনেকেই বলবে বেশ হয়েছে, তোর সঙ্গে এরকমই হওয়া উচিত ছিল। তো হয়তো উচিত ছিল, তাই হয়েছে। তো যাই হোক, দেখো কানের ফানের সব খুলে রেখেছি, তার কারণ হচ্ছে যখন সিটি স্ক্যান করতে গেছিলাম তখনই বলে রেখেছিল কানের খুলে রাখতে, মাথায় কোনো ক্লিপ যেন না থাকে। তো এই কারণে যেন কানের খুলেছি, এখনও পরিনি, কারণ পরতে একদমই ভালো লাগছে না। আমি তো বারবার জিজ্ঞেস করছিলাম কি নোজপিনটা খুলতে হবে, তো বললো না খুললেও চলবে, তো নোজপিন খুলে নি। তো চলো, রিপোর্ট আসলে তোমাদের জানাবো। আর তোমরা আমাদের যেভাবে সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করো। যদি কোনো ভুল কিছু বলে থাকি তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলো, বেশি কথা বলবো না, আমি একটু রেস্ট করবো এখন। সারাদিন ডাক্তার দেখাতে কেটে গেছে, আর ওই অ্যাপোলোতে প্রচুর টাইম লেগে গেছে, কতক্ষণ বসেছিলাম ওখানে গিয়ে, অনেক পেশেন্ট হয়েছিল যার কারণের জন্য অনেক লেট হয়েছে। তো আমার মাথা ঘোরানো শুরু হয়ে গেছিলো, মানে কালকে যখন পড়ে গেছি তারপর থেকে, মানে যখন পড়ে গেলাম হাতে তো লেগেছে, পড়ে যাওয়ার পর অনেকবার বমিও হয়েছিল। তো তো চলো, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।